নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে আলোচনা করব ব্রাথ ব্রিথ বা মুখে দুর্গন্ধের সমস্যা নিয়ে। যদি আপনি ব্রাথ ব্রিথের সমস্যায় ভোগ করছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখুন উইদাউট স্কিপ, বিকজ এই ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হবে। ব্রাথ ব্রিথের সমস্যা আপনাকে সকলের সামনে এম্বারাসিং করে দিতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই যদি আপনি এই ধরনের সমস্যা ভোগ করছেন তো এটি প্রপার ট্রিটমেন্ট নিন। সবার আগে জানতে হবে যে আপনি কেন এই সমস্যা ভোগ করছেন। ফার্স্ট হচ্ছে, ব্রাথ ব্রিথের সমস্যা বিশেষ করে হয় আপনার হ্যাবিটের জন্য। আপনি যদি সকালবেলায় বা রাত্রিবেলায় যদি সঠিকভাবে যদি ব্রাশ না করেন বা আপনার টাং ভালোভাবে ক্লিন না করেন, তাহলে আপনার এইরূপ সমস্যা হবে। নেক্সট হচ্ছে, যদি আপনার প্রচুর পরিমাণে অ্যালকোহলিক হন বা তামাকু সেবন করেন, তাহলেও এই ধরনের সমস্যা আপনার হতে পারে, আপনার ব্রাথ ব্রিথের সমস্যা দেখা যেতে পারে। এবং আপনি যদি অনেক দিন ধরে কোনো রোগে ভোগ করছেন, যেমন আপনার যদি ব্লাড সুগারের সমস্যা থাকে বা অ্যালার্জির সমস্যা থাকে বা লিভারে বা কিডনিতে বা লাংসে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলেও আপনার এইরূপ সমস্যা হতে পারে। এবং যদি আপনি সাইনাসে অর্থাৎ সাইনাস যদি আপনার হয়ে থাকে, তাহলেও আপনার ব্রাথ ব্রিথের সমস্যা হতে পারে। এবং যারা ধরুন এই জাস্ট কোনো টাইফয়েডের রোগে ভোগ করেছেন বা কোনো জ্বরে আপনি জাস্ট জ্বর থেকে আপনি উঠেছেন, তাহলেও আপনার ব্রাথ ব্রিথের সমস্যা হতে পারে। তো এই ধরনের কারণের জন্য আপনার ব্রাথ ব্রিথের সমস্যা হতে পারে। বিশেষ করে আপনার এই সমস্যা হয় যদি আপনার হ্যাবিট সঠিক না থাকে, মানে যদি আপনি আপনার দাঁত ভালো করে পরিষ্কার না করেন, ভালোভাবে ব্রাশ না করেন, ভালো করে আপনার টাং ক্লিন না করেন, তাহলে এইরূপ সমস্যা অবশ্যই হবে। এবং যাদের ধরুন পাইরিয়ার সমস্যা আছে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্রাথ ব্রিথের সমস্যা হতে পারে। তাই আজকে আমি আপনাদের কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনটি আপনি যদি ব্যবহার করেন আপনার সিমটম অনুসারে, তাহলে দেখবেন আপনার ব্রাথ ব্রিথের সমস্যা একেবারেই চলে গেছে। ফার্স্ট মেডিসিনটি হচ্ছে মাক্সোল 200 পোটেন্সিটি নিতে হবে। যদি আপনার মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরায় এবং আপনার জিভে যদি সাদা রঙের প্রলেপ হয়ে থাকে এবং তার সঙ্গে যদি আপনার মুখ শুকিয়ে যায়, কথা বলতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে মাক্সোল খুবই এফেক্টিভ একটি মেডিসিন। এই মেডিসিনটি আপনি দিনে 2 বার 3 ফোঁটা করে নেবেন এবং এটিকে কন্টিনিউয়াস 1 মান্থ করুন, দেখবেন আপনার এই সমস্যা একেবারেই চলে গেছে। নেক্সট হচ্ছে নাক্স ভমিকা। ধরুন আপনি কোনো খাবার খেয়েছেন, হঠাৎ বিশেষ করে বিকেলবেলার দিকটা যদি আপনার টক ঢেকুর ওঠে, তার সঙ্গে যদি মুখে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, সেক্ষেত্রে নাক্স ভমিকা 200 পোটেন্সিতে দিনে 3 বার 2 ফোঁটা করে নিন। মিনিমাম 20 দিন এটিকে ব্যবহার করে দেখুন, দেখবেন আপনার মুখে যে দুর্গন্ধ বেরাতো বা যে ব্যাড ব্রেথের সমস্যা ছিল সেটা একেবারেই চলে যাবে। নেক্সট হচ্ছে পালসাটিলা। এটিকে 200 পোটেন্সিটি নিতে হবে। এই মেডিসিনটি তাদের জন্য খুব এফেক্টিভ যাদের ধরুন যে প্রচণ্ড মুখে দুর্গন্ধ আসে এবং বিশেষ করে যখনই কোনো খাবার খায়, মানে যেই সময় ধরুন যে কোনো খাবার খাচ্ছে তারপরেই মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরাচ্ছে, তাদের ক্ষেত্রে পালসাটিলা খুবই এফেক্টিভ মেডিসিন। এই মেডিসিনটি দিনে 3 বার 20 দিন ইউজ করুন, দিনে 3 বার 2 ফোঁটা করে। অবশ্যই মেডিসিনটি ব্যবহার করে দেখুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। এবং অ্যান্টিমক্রুট, যদি আপনার মুখে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, আমার সাদা জিভ যদি একদম সাদা হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যান্টিমক্রুট 200 পোটেন্সিতে নিন, দিনে 3 বার 2 ফোঁটা করে, এবং এই মেডিসিনটি প্রায় 1 মান্থ কন্টিনিউয়াস করুন, দেখবেন আপনার মুখে যে দুর্গন্ধের সমস্যা বা যে ব্যাথ ব্রিথের সমস্যা সেটা একেবারেই চলে যাবে। তো অবশ্যই এই মেডিসিনগুলি ব্যবহার করে দেখুন। এবং তার সাথে আমি একটি মাদার টিংচার কম্বিনেশন বলবো, যে কম্বিনেশন যে কেউ ব্যবহার করতে পারেন, যাদের ধরুন দাঁতের সমস্যা আছে, পাইরিয়ার সমস্যা আছে, মুখে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, তাদের ক্ষেত্রে এটা খুবই এফেক্টিভ এবং এটিকে রেগুলার বেসে ইউজ করতে পারেন। এবং যে কম্বিনেশনটি বলবো সেগুলি মেডিসিনগুলির নাম হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার, প্ল্যান্টেগো মাদার টিংচার, ওসিমাম মাদার টিংচার ও ইচিনেশিয়া মাদার টিংচার। এই 4টি মেডিসিন একসঙ্গে একদম ইকুয়াল ফর্মে একটি বোতলের মধ্যে মেশাবেন এবং এটিকে ভালো করে মেশানোর পর আপনি খাওয়া দাওয়ার পরেই জলের মধ্যে 20 ফোঁটা নিয়ে, হালকা উষ্ণ গরম জলের মধ্যে 20 ফোঁটা নিয়ে এই জলটি ভালোভাবে মুখে কুলকুচি করবেন এবং এটিকে রেগুলার বেসে করবেন। দেখবেন আপনার মুখে যে দুর্গন্ধের সমস্যা ছিল সেটা একেবারেই চলে গেছে এবং আপনি অনেকটা ফ্রেশ অনুভব করছেন এবং
আপনি যে এতদিন ধরে এম্বারাসিং হতেন আপনার ব্যাথ ব্রিথের জন্য, সেটাও একেবারেই চলে যাবে এবং আপনার কনফিডেন্ট লেভেল অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এটি ব্যবহার করে দেখুন, খুব ভালো ফল পাবেন এবং আপনার এই সমস্যা একেবারেই চলে যাবে। এবং অবশ্যই আপনি দিনে 2বার টুথব্রাশ করুন এবং ক্লিনলি করুন, কারণ এটা খুবই প্রয়োজন। কারণ যদি আপনার ব্রাশ সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার এই সমস্যা একেবারেই যাবে না। শুধুমাত্র মেডিসিন নয়, আপনার হ্যাবিটও ঠিক করতে হবে। তার মধ্যে এইটুকুই বন্ধুরা, কাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।